আজকে আমাদের কর্মসূচি আমাদের যেহেতু 2024-এর পার্লামেন্ট ইলেকশনের আগে আমাদের 3টা ব্লক পিটিশন কংগ্রেস ছেড়ে চলে গেছিল টিএমসি। তার মধ্যে একটা ইসলামপুর ছিল, একটা গোয়ালবাহু এবং একটা আপনাদের চাপুর। ইসলামপুরে তখন জানান দিয়ে আমাদের জেলা প্রেসিডেন্ট মহিত সেন গুপ্তা মহাশয় আমাদের হারুন ভাইকে অ্যাক্টিং প্রেসিডেন্ট করেছে, ব্লক প্রেসিডেন্ট কংগ্রেস। ওটাই মহিত এখন আমাদের জেলা কমিটি ওকে আবার পার্মানেন্ট এক্সিস্টিং ব্লক প্রেসিডেন্ট করে দিয়েছে, তার জন্য ওর সংবর্ধনা ছিল আজকে। আর উপরতে আমাদের এখানকার দুজনকে, যেরকম আমাদের কমল ভাইকে ভাইস প্রেসিডেন্ট করেছে জেলা, এবং আলতুমার সাহেবকে জেলা জেনারেল সেক্রেটারি, আমাদের মঞ্জার হাবিব চাকুলিয়া ওনাকে জেলার সেক্রেটারি, এবং আমাদের গোয়ালপুরে একজন ভাইস প্রেসিডেন্ট ব্লক কমিটি একজন, ওদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য আমাদের এই কর্মসূচি ছিল। কতজনকে আজকে মানে 6 জন, 3জন জেলা কংগ্রেস কমিটি, একজন ব্লক প্রেসিডেন্ট, আর 2জন হলো আমাদের গোয়ালপুর ব্লক কমিটি। বলছিলাম নাসিম সাহেব, এই যে কংগ্রেসের নতুন ব্লক প্রেসিডেন্ট আজকে ইসলামপুরে দেওয়া হলো, পরবর্তীতে বিধানসভা নির্বাচন রয়েছে, কতটা কি করতে পারবেন, কতটা সংগঠন মজবুত করতে পারবেন? খুব ভালো ফল এবং আমাদের বিধানসভা, যেহেতু আমাদের ভোটের ট্রেন, আমি একটা কথা বললাম আমার বক্তব্যতে যে 2023 থেকে ভোটের ট্রেন চেঞ্জ করা আছে। 2021-এ যে ভোটের ট্রেন ছিল ওটা 2023 থেকে শুরু হয়েছে, ওটা কোনোদিন কমেনি। হয়তো 2-4টা লিডার কংগ্রেস ছেড়ে চলে যেতে পারে, কিন্তু মানুষ যায়নি। আমাদের আগামী বিধানসভাতে আমরা ইসলামপুর, গোয়ালপুর, করণদিঘি, চাকুলিয়া, এই 4টা বিধানসভাতে আমরা খুবই লাভবান হব, যেহেতু এদের দুর্নীতিগুলো সব প্রকাশ পেয়েছে। 26,000 চাকরি চলে গেল, 32,000 চাকরি ঝুলে আছে প্রাইমারি। ওয়াকফ বোর্ড নিয়ে মুর্শিদাবাদে যা গণ্ডগোল হলো, সে অ্যাডমিনিস্ট্রেশন নেই, ল অর্ডার নাই, এসব তো সামনে আসছে। এসবের জন্য এই সরকার যাবে, আমরা এখানে খুব ভালো হবো।